নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজকে দুপুরে কি খাওয়া দাওয়া আছে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো প্রতিদিনের মতো আছে গরম গরম সাদা ভাত, আর এখানে আছে মাথা দিয়ে মুগের ডাল, একদম কিন্তু ঘন। আর তার জন্য আছে ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল, এটা কিন্তু পাকা রুই। আর এখানে আছে টমেটোর চাটনি। তো আজ দুপুরে এই হলো আজ আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। তাহলে এসো খাওয়াটা শুরু করি। বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর মা এখানে পাতে দিয়েছে ঘন মুগের ডাল, তাও আবার মাছের মাথা দিয়ে। তো বেশি না কথা বলে খাওয়াটা শুরু করি। আর এই যে তুমি খাওয়া শুরু করে দিয়েছো অলরেডি? আমি মানে মুখের ডাল দিয়ে মাছের মাথা যখন হয় না, হুম, তখন আমার খুব মনটা উদার হয়ে যায়, কখন গালের ভিতরে হ্যাঁ, ওই জিনিসটা তখন আমি আমি ঢোকাবো। আর ওয়েট করতে পারি না, কখন খাবো। আর সঙ্গে তো রয়েছে বেগুন ভাজা, হুম, মানে একের সাথে দুই জোর হয়ে গেছে, সুতরাং আর কিছু করার নেই। সাথে আছে মাছ ভাজা, তাহলে আর তো ওয়েট করাই যাবে না। কি দিয়ে তো মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, সাথে আছে মাছ ভাজা। একটুখানি এখানে একটা জিনিসের বন্ধুরা অভাব হয়ে গেছে, সেটা হচ্ছে দু ফোঁটা লেবুর রস। তো লেবুটা কিন্তু বাড়িতে নেই, যার জন্য কাটা হয়নি। আমার সে লেবু আনতে বলেছিলে, কিন্তু সে বাজার থেকে লেবু আনতে একদম মনে নেই। মুগ ডালের সাথে লেবু দিলে এত সুন্দর কমিউনিকেশন হয়, আমার ভুলের জন্যে না না, ভুল না, একটু ঠিক আছে। হচ্ছে। তবে শোনা, আজ একটু কষ্ট করে খাও, ঠিক আছে। পরের দিন আমি লেবু নিয়ে অবশ্যই মনে করে বাজার থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই। না, আমার সব চলে। সব চলে, লেবু দিলেও চলে, লেবু না দিলেও চলে, কোনো ব্যাপার নেই। রান্নাটা এত ভালো হয়েছে, লেবুর কমতি আর বোঝাই যাচ্ছে না। তাই? সত্যি। আচ্ছা। ওমা, এখানে তুমি রুই মাছে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছো? হ্যাঁ, আরে বাস, তাহলে তো আজকে খাওয়াটা জমে গেল। একদমই তাই। আর ফুলকপিটা আমার শীতকালের অনেক একটা পছন্দের সবজি। কি যে অসাধারণ লাগছে খেতে। তোমাকে একটা ছোট্ট কথা বলি, শোনো। বলো। এই যে মুড়ি ঘন্টটা রান্না করেছো, হুম। তার স্বাদটা গলার ভিতরে এই জায়গাটা লুকিয়ে রেখে দিয়ে আচ্ছা। আবার নতুন যে রান্নাটা করেছো না, মাছের ঝোল বড়ি দিয়ে ফুলকপি দিয়ে, এই স্বাদটা এখন নেব। আচ্ছা। তারপরে দুটো স্বাদ জয়েন করব, তারপরে বলবো কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা, আমার সাহিত্যিক বর বন্ধুরা কেমন। খারাপ বলার উপায় কিন্তু একদমই নেই। তো আমার এই সাহিত্যিক বরকে তোমরা কে কে ভালোবাসো একটু জানিও। সে জীবনটাকে খুবই মজা করে বাঁচতে ভালোবাসে, সব কিছুর মধ্যে সাহিত্যের রস খুঁজে পায়। এমনটাই হচ্ছে আমার এই বরটা। কেমন লাগে বলো? আহ, কি হলো? সত্যি এই যে যে জায়গাটা লুকিয়ে রেখেছিলাম না, হুম। ও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই স্বাদটা পুরো গালের মধ্যে অসাধারণ ব্যাপার হয়েছে। এত সুন্দর স্বাদ, মাছটা তো সত্যিই ভালো। আর তার সাথে ফুলকপি বড়ি। মাছটা আজ তুমি বাজার থেকে এনেছো, একদম কিন্তু টাটকা ছিল। পুরো যখন কাটছি পুরো একদম কি বলবো, জলে দিলে লাফালাফি করবে এরকম একটা মাছ ছিল। খুব ভালো ছিল মাছটা কিন্তু। আর যার নতুন জন্য আলুর সাথে নতুন আলুর কম্বিনেশন তো সাথে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানিয়েছি, তো না, এমনিই ভালো লাগবে। বড়িটা দিয়েছো তো, যার জন্য স্বাদটা না একটা অন্যরকম অন্য লাগছে। মাত্রা এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়াটাকে এনজয় করো। তো নেক্সট হচ্ছে চাটনি। খাওয়ার শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না, ঠিক বলো? বাঙালি বাঙালি মনে হয় না নিজেকে? তাই তো? হুম, আমি গর্বিত, আমি বাঙালি। আর এত রকম সুস্বাদু খাওয়া, আহা। আর তার সাথে আমি বলতে চাই আমি গর্বিত
আমি মধ্যবিত্ত। তো মধ্যবিত্তের খাওয়া দাওয়া যারা দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার ভিডিওটি দেখুন, আর যারা বড়লোকিয়ানা খাওয়া দাওয়া দেখতে পছন্দ করেন তারা প্লিজ সেই ধরনের ভিডিওগুলো দেখুন। আপনাদেরকে আমি জোর করে বলবো না যে আমার ভিডিও দেখুন, কারণ আমার ভিডিও, আমার রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিন্তু মধ্যবিত্ত কোয়ালিটির। তাই এই কোয়ালিটির খাওয়া দাওয়া দেখতে যারা পছন্দ করেন তারা প্লিজ দেখুন। তো বন্ধুরা, আমার সোনা বাবার খাওয়া কিন্তু কমপ্লিট। এবারে ও আমার ক্যামেরা করে দিচ্ছে আর আমি খাবো। এখানে দেখো মাথা দিয়ে মুগের ডাল অর্থাৎ মুড়ো ঘন্ট কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার মুড়ো ঘন্টটা একটু খেয়ে বলবো কেমন হয়েছে। কী বলবো বলো, ওরা তো বলেই দিয়েছে কেমন হয়েছে, আর আমার নতুন করে বলার কিছু নেই। আমার শুধু একটা কথাই তোমাদেরকে বলার, যেভাবে আমাকে ভালোবাসো সেইভাবে প্লিজ আমাকে একটু ভালোবাসো, এতটুকুই তোমাদেরকে বলার। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটা কষ্ট করে এই দিদিভাইটার জন্য একটা কষ্ট করে লাইক দিয়ে দাও, আর একটুখানি ছোট্ট একটা কমেন্ট ছেড়ে দাও। টাটা।